নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজকে একটা ইউনিক ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যাঁ, এই ভর্তাটা হচ্ছে একদম ইউনিক আর খেতে অসাধারণ। ঘরে যদি এক টুকরো মাছ থাকে তাহলে এই অসাধারণ ভর্তাটার রেসিপি তোমরা তৈরি করতে পারবে। তো চলো স্কিপ না করে পুরোটা দেখো। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এটার জন্য আমি নিয়েছি এখানে 2 পিস মাছ। তোমরা এখানে যে কোনো মাছ ইউজ করতে পারো। নিয়েছি টমেটো একটা আলুকে বেশ এরকম করে মোটা করে কেটে নিয়েছি, একটা বেগুন নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর রসুন কুচি, কাঁচা লঙ্কা। বাস এই কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ এই ভর্তাটা তৈরি হয়ে যাবে, আর তৈরি করতেও একদমই বেশি সময় লাগবে না। তো চলো কি করে দেখে যাওয়া। এখানে আমি মাছটার মধ্যে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে একটুখানি তেল দিয়ে আমি মাছটাকে প্রথমে দিয়ে দিলাম। তারপর এক এক করে টমেটো, আলু, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত উপকরণগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। আর কড়াইয়ে কিন্তু দেওয়ার সময় আমি গ্যাসটাকে একদম লো করে দিয়েছিলাম। সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসটাকে লো করে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। 6 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিয়েছি। এবারে আলতো করে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে সমস্ত সাইডগুলোতেই নুন হলুদটা ভালো করে মিশে যায়। এবারে আবারও আমি এটাকে মিডিয়াম আঁচে হতে দেব 5 মিনিট মতো। তো দেখো 5 মিনিট হয়ে গেছে, সমস্ত সবজি মাছটা সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তেল ছেঁকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্রথমে মাছটাকে উঠিয়ে নিলাম, এবারে বেগুন আর আলুটাকে আরো একটু ভাজা করে উঠিয়ে নিচ্ছি। এবারে একটা প্লেটে আমি মাছটাকে নিয়ে প্রথমে মাছ থেকে মাছের কাঁটাগুলোকে বেছে বের করে দিচ্ছি। মাছটা বাছা হয়ে গেছে। এবারে আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেই সব জিনিসগুলো আমি ভেজেছিলাম সেগুলোকে মেখে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে আরেকটু ঝাল দেওয়ার জন্য শুকনো লঙ্কা ভাজা ইউজ করতে পারো, আমি কিন্তু করেছি। সমস্তগুলোকে ভালো করে চটকে নেওয়া হয়ে গেছে। আর এবারে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, ধনেপাতা দিয়ে ভালো করে সমস্ত উপকরণটাকে চটকে নিচ্ছি। আর ভর্তা মানেই তো খুব ভালো করে হাত দিয়ে এটাকে চটকাতেই হবে। তারপর একটু ঝাল ঝাল করব বলে আমি এখানে শুকনো লঙ্কা ভাজা নিয়েছি 4টা, সেটাকে একটু নুন দিয়ে চটকে আবার সমস্ত উপকরণগুলোর সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ভর্তা বানাচ্ছি আর তাতে কাঁচা সর্ষের তেল দেবো না তা কি কোনো হয়? তার জন্য দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবারে আবারও একটু ভালো করে মেখে নিলাম। বাস তৈরি হয়ে গেল এক টুকরো ঘরে থাকা মাছ দিয়ে অসাধারণ একটা ভর্তার রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ে আবার খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো, মাছ মাংসের তরকারিকে হার মানিয়ে দেবে। নিজেরাও বাড়িতে ট্রাই করে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। আর আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও। কোনো রেসিপি চাইলে কমেন্ট করো, শেয়ার করে দেবো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।